কুমার এসেছে আমাদের এই ঘাটে একটা নাবিক এসেছে নাবিক তো নয় যেন কুমার এসেছে আমাদের এই ঘাটে একটা নাবিক এসেছে নাবিক তো নয় যেন কুমার এসেছে ও আমাকে তোমাদের বলে বড়াই মা গান বন্ধ হয়ে গেছে থামো থামো মাল কোটরি গেছে অনেকক্ষণ আগে বন্ধ হয়ে গেছে শালা বন্ধ হয়েছে শালা মোবাইলে টাওয়ার নাই টাওয়ার যদি আসা উঠে 5G সুন্দর ঢুকি জয় নিতাই। এ ও মা এরা কি বলছে আমাকে নাবিক বলে মনে হচ্ছে না। তোমাকে দেখে পছন্দ হচ্ছে না। কিন্তু আমি তো মাগো আমার বাবার নিয়ম অনুযায়ী এই ঘাটে আমি সদা সর্বদা সবারে পারাপার করি আচ্ছা আর পারাপার করা হলো আমার আসল কর্ম। আচ্ছা আমি একটা কথা বলবো হ্যাঁ বলো। তোমার পরিচয়টা দেখি তুমি যে নাবিক কিনা বুঝে নেবো আমরা হ্যাঁ পরিচয় দেখি আমার পরিচয় নেবে হ্যাঁ। আরে তার আগে তোমাদের পরিচয় দাও। আরে তুমি পুরুষ মানুষ তোমার পরিচয় আগে দাও আরে আমার পরিচয় আমি নাবিক ও কিন্তু মা তোমাকে দেখে তো আমাদের নাবিক মনে হয় না মনে হয় না তাহলে কি মনে হয়? আমার মনে হয় কি জানো তুমি কোনো বেজম্মার বাচ্চা বেজম্মার বাচ্চা। তোমার মা চরিত্রে ঠিক নাই আমার মায়ের ঠিক নেই বাবা ঠিক নেই মশারির বাইরে জন্ম মশারির বাইরে জন্ম শালা কারাগারে জন্ম কারাগারে জন্ম। তোর মা ছিল আলাদা তোর বাপ ছিল আলাদা কি করে তারে তারে কচি গেল নাকি তুমি তো অত কথা বললে মা হ্যাঁ। আমি যদি আর একটা কথা বলি না তোমার শুনে চমকে উঠবে। আচ্ছা বলো দেখি কি তুমি তো বললে কারাগারে জন্ম হ্যাঁ। দুটা বাবা হ্যাঁ। দুটা মা কিন্তু আমি বলছি আমার অনেক বাবা অনেক মা হ্যাঁ আমার অনেক বাবা অনেক মা। তা হবে তাহলে তোমার তোর মাকে ঘর করছি যা কেন তাহলে সেটা শুনে নাও একটু যখন বলেছি তার হ্যাঁ। উত্তর দিচ্ছি শুনে নাও আচ্ছা কেন বললাম আমার অনেক বাবা অনেক মা হ্যাঁ তুমি আমার বেজেন মা বলেছো কিন্তু বেজেন মা আমি সত্যিকারের ছেলে এই কি বলি জানো হ্যাঁ বল এখানে আসরে গোবিন্দ আসরে যত কেউ আমার বাবা মা রয়েছে না এরা সবাই আমার বাবা মা তাই কি সবাই? জানো হ্যাঁ তাই কি বলি জানো ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার মাতা পিতা ভক্ত রেখেছে না আমার সকল বটুর ভক্ত আমার ভাই বন্ধু ভক্ত প্রাণধর আর ভক্ত মুখে করি দ্বিতীয় ভোজ আমি ভক্ত বড় ভালোবাসি যে জন্যকে ভক্তি ভরে ভক্ত বড় ভালোবাসি একবার হরি বল বলে ভক্ত বড় ভালোবাসি আচ্ছা কারা কারা একটু হাত তুললো এর কথা একটু হাত তুলো দেখি শালা সবগুলা বেজম্মার বাচ্চা রে হরি বল। সবগুলা বেজম্মার বাচ্চা হাসনি না বলে গেলে তো এখনই বলবো না ছেড়ে দিয়ে যাবো মা বলবো না ছেড়ে দিয়ে যাবো বলবো বলবো আচ্ছা কৃষ্ণের বাবার নাম কি একজন বলো কৃষ্ণের বাবার নাম কি বসুদেব আচ্ছা বসুদেব যদি বাবা হলো কৃষ্ণের নন্দ মহারাজা কে শ্বশুর বাবা তাহলে বেজো আর মা মায়ের নাম কি জন্মদাতা মায়ের নাম দেবকী পালন করছে তা আমি বলছিলাম বেজম্মার বাচ্চা ঠিক নয় আচ্ছা জন্ম হচ্ছে কোথায় কারাগারে কংসের কারাগারে ওর বাবা ছিল আলাদা শিকলে বাঁধা মা ছিল আলাদা শিকলে বাঁধা ওকে তারে তারে জন্ম হয়ে গেল আমরা জন্ম হই কথা মায়ের গর্ভে তো ও কথা থেকে হচ্ছে তারে তারে শালা বেজম্মার বাচ্চা আরেকটা বলছিলাম কি বলে না মরে কৃষ্ণ নামে ওরকম বলোনি দেখো হাত বানাই আরেকটা কথা বলি শুনো মশারির বাইরে কারাগারে মশারি টাঙিয়ে রাখছিল সবাই হাসে খালি বলবো নি আর বলবি বলিস না বলো বলো তুমি নাবিক আমরা এপার থেকে ওপাশে পার হব হ্যাঁ আমার তোমার হচ্ছে পারাপারের কাজ আর যদি ঘাটাতে চাও একবারে ঘেঁটে দেবো আমি তাহলে পারাপারের কাজ প্রথমটা নিয়মটা শুনে নাও কি নিয়ম বলো আমার এই ঘাটে প্রথম পারাপারের কাজ হলো প্রথম নিয়ম হলো তোমরা কোথা থেকে এসেছো আচ্ছা কোথায় যাবি আচ্ছা কেন যাবি হ্যাঁ। তারপরে শেষের নিয়মটা আমি আবার বলে দেবো হ্যাঁ শোনো
আমরা ব্রজধাম থেকে এসেছি গো, এই রাস্তা দিয়ে আমরা প্রতিদিন যাই, আচ্ছা। কিন্তু তোমাকে প্রথমবার দেখছি। আমায় নতুন দেখেছো? হ্যাঁ গো। তাহলে আমার মনে হয় এই ঘাটে তোমরা কোনো না কোনো দিন পারাপার হয়ে গিয়েছিলে, কড়ি না ছাড়া আমায় পারাপার করতে পারি না তো। তাই আমার ঘাটে কড়ি না দিয়ে তোমরা পারাপার হয়ে গিয়েছে, তাই আগের কড়ি আজকের কড়ি একেবারে সুদে আসলে নিয়েই তবে পারাপার করো। তোদের পুরুষ জাতির স্বভাবটা কেমন জানিস? কেন কেন? একবারে নোংরা স্বভাব, পুরুষ জাতির স্বভাব একদম নোংরা। বলবো এ? বলবো নাকি? বলো কেন পুরুষ জাতিকে তুমি দিলে কথা বলেছো, হ্যাঁ, বদনাম করছো, তা বলতে হবে না? আমরা নারী জাতি, পারলে সপ্তাহে 7-8টা করে বাচ্চা তৈরি করতে পারি, তোরা পারবি? এ? মা শাস্ত্রের কথা তাহলে শুনে যাও। যেন ইক্ষুক দণ্ড, ইক্ষুক দণ্ড, ইক্ষুক দণ্ড, ইক্ষুক দণ্ড, পুরুষ জাতির স্বভাব হলো ইক্ষুক দণ্ড। পুরুষ জাতির স্বভাব ভালো, ইক্ষুক দণ্ড, পুরুষ জাতির স্বভাব হলো ইক্ষুক দণ্ড। পুরুষ জাতির স্বভাব ভালো, ইক্ষুক দণ্ড। পুরুষ জাতির স্বভাবটা কেমন জানো? ওই আঁখের সঙ্গে তুলনা করছে, আমি বলিনি, শাস্ত্রকার ভাগবত বলছে। এই বলো। তোদের যে একটা দণ্ড আছে, সে এরকম বাঁকা না সোজা? সোজা। সে পুরো আখের মতো সোজা। আখে জমাইরা, আরে আখের রস এখানে লোক খায়নি কেউ? কীর্তন বাদে দেই, এবার বিশ্রাম করতেই নাকি? আখের রস কেউ আমার? আরে খারাপ বলবেন, ঠিক ভালো কথা বলবো। আখের রস খাচ্ছে তো? এ পাশে লোক খাচ্ছে, মনে নেই আর কি কবে আরে খেছে। এখানে আগ মারার মেশিন মনে হয় নেই। আগ মারা মেশিন দেখছো? মেশিন? হ্যাঁ, আচ্ছা তাহলে আমি একটু বলি কিরকম, তুমি শুধু হ্যাঁ বলবো, হ্যাঁ কিরকম দেখছো কিনা সঠিক প্রমাণ পাবো। তোমার আগমারা মেশিন দেখেছেন আপনারা? আগমারা মেশিনের দুদিকে দুটো বড় বড় চাকা থাকে কিনা? আছে। তার মাঝখানে দুটো বিয়ারিং আছে। ওই পাশে কেউ হ্যাঁও বলেনি না বলে, আমি এই দিকে জিজ্ঞাসা করবো। হ্যাঁ আছে। বাবাজি ঠিক জানে কোথা দিয়ে মাল বার করতে হবে। আচ্ছা ওইটা দুটো চাকা, তার মাঝখানে দুটো বিয়ারিং আছে। আচ্ছা তার মাঝখানে একটু ফাঁক আছে কিনা? ফাঁকা আছে। আর তার নিচে একটা বালতি দেওয়া আছে। আছে। তার আগে একটা পাত্র দেওয়া আছে। দিবার পর সিলভারের একটা জিনিস দেওয়া আছে না, তার শেষ মাথায় একটা পাত্র দেওয়া আছে। আর আগ মারাই মেশিন ওয়ালারা কি করে বলে দেখি? চার ফাঁচা না আখকে নিয়ে, আখের উপর অংশটা কি থাকে? এই করছি, ওই বল চলো। আখের উপরে কি থাকে? ছাল থাকে, এটা সবাই জানে, মাগু মা। আচ্ছা ছাল তুলে দিয়ে ওই যে দুটো বিয়ারিং আছে, 4-5খানা আঁককে ঢুকিয়ে দেয়, তাই কিনা? দিয়ে কি করে বলে দেখি? হ্যান্ডেলটা শালা ঘুরায়, রস কথা বলে, রস কথা বলে বাবাজি, একদম গ্যাদগেদে কথায় পড়ে। ওই পাত্রে পড়ে, পাত্রের পর বালতি দিয়া পড়ে। যদি ছাঁদা থাকে মাল থাকবে? কেন থাকবে? তো যদি নারী পুরুষ জাতি এত ভালো, তোরা তো দিয়ে চলে যাস, কিন্তু আমরা কচি তৈরি করি। কিন্তু পুরুষ জাতি না থাকলে মায়েদের কলঙ্ক মোচন হয়। এই থামো থামো, আরো আছে এখনো। তো আমাদের কেমন হয় জানো? আমরা কেমন জাতির জানো? মেয়েরা গালে হাত দিলে বলবো যেন ঝুনো নারিকেল, ঝুনো নারকেল, ঝুনো নারিকেল, ঝুনো ও নারকেল, নারী জাতিতে হলো ঝুনো নারিকেল। নারী জাতিতে ভালো, ঝুনো নারকেল। নারকেল খেয়েছো মা? ও মা নারকেল খাচ্ছো? হ্যাঁ, বাবার বাড়িতে খেয়েছো না ঘরে খেয়েছো? বাপের বাড়িতে খেলে তাহলে তো কিন্তু শরীরটা ঠিক থাকতো। ওই ঘরে অনেক কিছু জিনিস খেতে হয়, তার জন্য রোগ হয়ে আছে। হ্যাঁ, আচ্ছা নারকেল যে খেয়েছো, আমি একটা কথা জিজ্ঞাসা করি, প্রশ্ন, আর মা তুই বলিস নি, ও সব জানো তুই, এরা জানেনি। আচ্ছা নারকেলের উপরের অংশে কি থাকে? বাবারা বলবে। হ্যাঁ নাকি আস্তে আস্তে সেদিকে মুখ ঘুরিয়া বলে, বলে মুখে আবার নাই চার্জ করে। ছবড়া থাকে, ছবড়ার পর কি থাকে? হ্যাঁ খোলা কে বলছে? শ্বাস থাকে। ছবড়ার পরে কি থাকে? মালা থাকে, মালা। মালার পরে কি থাকে? শ্বাস থাকে। বলে জল থাকে, ভালো নেই, ওই বলতে পারে এই জল থাকে রে। শ্বাস থাকে। শ্বাসের ভিতরে কি থাকে? এরা নাকি ওই জল খাবে, মাঠ দিয়ে
যেন ঝুনো নারিকেল ধুনো নারকেল নারী জাতির প্রেম হলো ঝুনো নারিকেল নারী প্রেম হলো ধুনো নারকেল নারী জাতির প্রেম হলো ঝুনো নারিকেল ওই না জয় না রেছি রাজে বলে ঝুনো নারী হরি 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 বলে তোর মুখটা যেন সেই কি এর মতো হয়েছে কেন রে ঘরে বউ বকছে অনেকদিন ঘর যাওনু বলে বলি ও রাধে শোন বলো পরিচয় দিবার কোনো দরকার নাই কড়ির কথা বলছে কড়ি দেবো পারবো দাও করি দিয়ে দাও দিয়ে দেবো হ্যাঁ গো এই কচি মণ্ডপের মধ্যে কেউ বাতাসা ছড়াবেন না, তাহলে কিন্তু গান বন্ধ করে দেবো। মণ্ডপের উপরে বাতাসা কেউ ছড়াবেন না গান বন্ধ হয়ে যাবে কিন্তু হ্যাঁ নদীতে জল থাকু নাই থাকু নৌকা বন্ধ করে দেবো আমি হ্যাঁ খুব খারাপ লোক আছে বলি ওমা হ্যাঁ বলো তাই আমার মনে হয় এরা বলছে আমার নতুন দেখেছে হ্যাঁ তো আমি আমার যেটা মনে হয় হ্যাঁ। এর পূর্বে কোনো না কোনো দিন এরা আমার ঘাটে পারাপার হয়ে আচ্ছা গেছে বেশ হয়েছে তারপর তাহলে ফাঁকি দিয়ে গেছে হ্যাঁ। তাই আগের করি আজকের করি হ্যাঁ সব সোয়া নেবো সুদে আসলে তাই আমি করি দিয়ে দাও হ্যাঁ তবে আমি পারাপার করে দেবো বলে ওরাই মা হ্যাঁ। তাহলে করি দাও হ্যাঁ ঝগড়াঝাটি না করে দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ। শালা দুধ সব পুচে যাবে যে ঘোল হয়ে যাবে হ্যাঁ এগানা দেব করি মাগো পার করে দাও তাড়াতাড়ি এগানা দেব করি 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 বলি এগানা দিচ্ছি আমাদের পার করে দাও এগানা করে দিচ্ছ হ্যাঁ। বলে এগানাতে পার হবে না আমি কারো একার নেব এগানাতে পার হবে না আমি কারো একার নেব কি মনে হয় না এগানাতে পার করে না কি মনে হয় না এগানাতে পার করে না এগানাতে পার হবে না আমি কারো একার নেব এগানাতে পার হবে না আমি কারো একার নেব এগানাতে পার হবে না আমি কারো একার নেব নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বলি ও ললিতে ললিতে রাধে ও ললিতে বলো গো বলি ও বড়াই মা হ্যাঁ ডাকছো কেন এদিকে আয় নালো এই তো বলো না এইদিকে কাছকে আয় বলো বলি শোন বলি শোন বলো বলো এই ঘাটে পারাপার তো হতে হবে হ্যাঁ গো তা আমার কাছে একানা ছিল দিয়েছি আচ্ছা তোর কাছে কিছু আছে হ্যাঁ গো তা দিয়ে দে তোমার এগানা হ্যাঁ। আর আমার তিনানা বেশ। এই নিয়ে চারানা আচ্ছা দিয়ে দে চারানা দিব করি পার করো গো তাড়াতাড়ি আচ্ছা চারানা দিব করি পার করো গো তাড়াতাড়ি চারানা দেব করি পার করে দাও তাড়াতাড়ি চারানা দেব করি পার করে দাও তাড়াতাড়ি চারানা দিব করি পার করো গো তাড়াতাড়ি চারানা দিব করি পার করো গো তাড়াতাড়ি চারানা দেব করি পার করে দাও তাড়াতাড়ি
সবাইকে পারাপার করে দাও। আরে চারনাতে পারাপার হবে না, কেন গো? চারনাতে 4টি বেদ রয়েছে, ঋক, শ্যাম, যদু, অথর্ব। তাই 4 বেদের ভয়েতে যদি আমার তরিখানি যমুনার মাঝে ডুবে যায়, তাই আমার 16 আনা একবারে পূরণ করে দিতে হবে, তবেই তোমাদের পারাপার আমি করে দেব। বলি ও বড়াই মা, বলি ও বড়াই মা, বল না, এতে পারাপার করবে না বলছে তো। চালানোতে হবে না। না গো। বলি ও বিষ খাকিয়ে, তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে বড়াই মা? কেন? আমার নাম বিশাখী নয় গো, কি নাম তোর? আমার নাম বিশাখা। বাবা, শাখায় শাখায় পরিপূর্ণ একদম বাবা। বিশাখা, কত খাবি খা। বলি তোর কাছে কিছু আছে লো? আমার কাছে নেই। কি নেই? হাটে আসছো কিছু নেই? না, আঁচলে আনতে মনে নেই? আঁচলটাই আনতে মনে নেই তো। আঁচল আনতে মনে নাই? বলি ও রাধে, বলুন। এরা তো কেউ আনেনি, তোর কাছে আর কিছু আছে? হ্যাঁ গো, মানে- আমার সখীর চারানা হ্যাঁ, আর আমার চারানা মানে ঝলমলো আছে। এই হলো হ্যাঁ, 8 আনা। বেশ, তাহলে ঝলমলো আটানা দে। বলুন আমি, বলো বলো। শোনো শোনো, বলি 8 আনা দেব করি, পার করো তাড়াতাড়ি, ওই 8 আনা দেব করি, পার করো তাড়াতাড়ি, 8 আনা দেব করি, পার করো তাড়াতাড়ি, 8 আনা দেব করি, পার করো লোক দেখাও না কেন? এই খাটটা তো আমার পচা খাট নয়, তাই কুচুর কুচুর করে 1 আনা 2 আনা করে 8 আনা দিচ্ছ হবে না, আমায় একেবারে 16 আনা পূরণ করতে হবে। ও নারী একেবারে যদি স্বর্গে তোলে, ও নারী একেবারে যদি স্বর্গে তোলে, ও নারী একেবারে যদি স্বর্গে তোলে, ও দেখো পরে পাতালে হাটে এসে যদি মেয়েরা নাচে এরকম, কলিযুগের অবস্থা খুবই ভালো। হ্যাঁ? নারী একেবারে যদি স্বর্গে তোলে, ও দেখো পরে পাতালে নারীর মন, নারীর মন বোঝা বড় ভাই রে, নারীর মন বোঝা বড়, নারীর মন বোঝা বড় ভাই রে, নারীর মন বোঝা বড়।
স্বর্গে তোলে, ও নারী একবার যদি স্বর্গে তোলে, ও দেখো পরে পাতালে পাঠায়। নারীর মন, নারীর মন, নারীর মন বোঝা বড় দায়, ভাই রে নারীর মন বোঝা বড় দায়, ভাই রে নারীর মন বোঝা বড় দায়। নারী দুর্গা নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, নারী দুর্গা নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, আবার নারীর পায়ে দেয় অঞ্জলি, আবার নারীর পায়ে দেয় অঞ্জলি, আমার কৃষ্ণ গুণাধার। নারীর মন বোঝা বড় দায়, ভাই রে নারীর মন আচ্ছা মায়েরা, এই দাদাদের একটা প্রশ্ন করব। আচ্ছা আমরা কীর্তন এখানে রেখে দেবো বাবা, কীর্তন আমাদের রেখে দেবো। এখন কীর্তন গাইতে গাইতে ওইদিকে যদি কোনো গন্ডগোল থাকে তাহলে কিন্তু গান করা মুশকিল আছে। হ্যাঁ কি গো, গান করতে করতে একটু অন্যমনস্ক হলে হয়? বুঝতে হবে। শাস্ত্রকার বললেন নারীর মন বোঝা বড় দায়। নারী কি এত খারাপ? এই নারী যদি না থাকতো কোনো দেবতা আসন পেত না মা। হ্যাঁ, অসুরের অত্যাচারে যেদিনকে দেবতারা সিংহাসন ছেড়ে গেল মা, এই নারী মহামায়া মা কালী দুর্গা রূপ ত্যাগ করে কালী রূপে এসে বধ করেছিল অসুরদের। আবার কাদের না পাতালে অভিমন্যুকে বধ করেছিল আমার ভগবতী মা। যখন বধ করে আসছেন তখন ওই বালুরাশির মধ্যে আসছেন তো রণচণ্ডী ভাবে, আজ তখন ভোলানাথ চিন্তা করলেন যে এই রাগ যদি মায়ের না ভোলানো যায়, না ক্রোধ সম্বরণ করানো যায়, তাহলে বিশ্ব লয় হয়ে যাবে। তাই কি করলেন, ভোলানাথ আমার নিচে শুয়ে পড়লেন বালুরাশিতে। আর মা কালী কি করলো, নাচতে নাচতে এসে পেটে আপনাকে যে বলেছিলাম কিছু মনে করবেন না, সেটার জন্য ভাঙিয়ে দিলাম। কি নারী দুর্গা নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, নারী দুর্গা নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, আবার নারী পায়ে দেয় অঞ্জলি। আচ্ছা দাদাদের তো জন্য একটু দাদাদের কথা বলি। সবাই ঘরে বউয়ের পায়ে ধরেছে তো? কারা কারা বউয়ের পায়ে ধরছে? দাদা তোমার হে দাদা পায়ে ধরছে? সত্যি কথা বলো, এখানে আমরাই তো আছি, আজকে তোমাদের ধরছে? ধরেনি? তাহলে সে স্বামী নয়, আসামি বলো। কেন জানো? কৃষ্ণ রাধারানীর পায়ে ধরেছিল কখন? যখন রাধারানী মান করেছিল, কি তাই না? হ্যাঁ, তাহলে